আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আমি আপনাদের সাথে হাজির হয়েছি আমার প্রতিদিনের একটা ব্লগ নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করা যাক। বাবা মা প্রতিটা সন্তানের জন্যই গুরুত্বপূর্ণ। মা বাবা না থাকলে সন্তানদের যে কী অবস্থা হয় সেটা শুধুমাত্র যার বাবা মা নেই তারাই বুঝতে পারবে। আমাদের মতো মানুষ বুঝতে পারবে না। আর এই যে আসছি আমি বাসায় কয়েকদিন হয়েছে, তো এই যে আমি ঘুম থেকে উঠে একটু হালকা কুসুম গরম পানি এবং লেবু খেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি আমার মাকে ডাক দিব, তারপর আমাকে সে খাওয়াই দিবে। এরপর সারাদিন যা করার তাই করি। কিন্তু এই যে বাবার বাড়ি আসার পর থেকে আমি খাটের পরেই বসে থাকবো। আমার যখন খাবার খেতে হবে আমার মা 3 বেলাই খাওয়াই দিবে। 3 বেলার জায়গায় যদি আমি 4 বেলায়ও খাই, সেই 4 বেলাই খাওয়াই দেবে। আর এই যে দেখুন সকাল সকাল আমার আব্বু হচ্ছে বাজার নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে হচ্ছে বেশি করে শাক সবজি নিয়ে আসতে, কিন্তু সে বলল যে একটা শাকই পাইছে, সেটা হচ্ছে আপনার কি বলে ওটাকে, কলমি শাক না, ওই মটরশুঁটি শাক। আর এই যে যে মাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে দেশি পুঁটি। এইগুলো কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যাবে, কিন্তু খাওয়ার যে মজাটা সেটা আর বলে বোঝানোর মতো না। যাই হোক, তারপর হচ্ছে এই যে আমার আব্বু এগুলো নিয়ে আসছে, অনেক কিছু শেষ হয়ে গেছে। তা আমি হচ্ছে কি খাবো সেটাই দেখতেছিলাম। প্রত্যেক দিন আমি ফল খাই 2-3 প্রকারের, সেগুলোই দেখাচ্ছিলাম। যাই হোক, বাবা হচ্ছে এরকমই, বাবা না থাকলে এই কাজগুলো জানি না বড় ভাই থাকলে কি করতো, কিন্তু বাবা আছে বিধায় এইগুলো আমি আসছি বিধায় নিয়ে আসছি। আর এই শাকটাকে কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা বাঁচতে বাঁচতে আমার মনে হয়েছে যে আমার কোমরটাই পড়ে গেছে। খেতে এত মজা লাগে, কিন্তু বাঁচতে বাঁচতে গেলে বুড়ি হয়ে যাইতে হয়। যাই হোক, এই যে আজকে সকালের বাজারগুলা, আর হচ্ছে আমি এইগুলা বেছে নেব। আমার মাকে হচ্ছে বলছি অর্ধেক শাক তুমি ভাজি করে দিবা, আর অর্ধেক হচ্ছে তুমি আমাকে ছোট মাছ দিয়ে রান্না করে দেবে। তা এত মজা হয়েছে কি বলবো, ভাজি করা হয়েছে আর অর্ধেক শাক আজকের জন্য রেখে দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে গতকালকের ভিডিও আপলোড করতেছি। যাই হোক, একদিনে এত কাজ সম্ভব না। এই দেখুন এই যে বাছা হয়েছে, আর বাছতে গিয়ে আমার তো পুরো কোমর অবস্থাই খারাপ। আর বাদ বাকি যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে আমাদের গরুর পেটে যাবে। এই দেখুন, এইটা একটা সুবিধা গ্রামে, যে শাক সবজির খোসা হোক বা তরি তরকারির খোসা হোক, এইগুলো আমাদের গরুই খেতে পারবে। আর এই দেখুন, আর হচ্ছে একটা পাতলা ঝোল রান্না করতে বলছি।